আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি এই 5টি আমল করেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাত যেতে পারবেন। আপনাকে কবরের মধ্যে কোনো রকম একটা ফুলের তোকাও পড়বে না। যে আমলগুলোর কথা বলবো, আমি জাস্ট এমনি এমনি বলবো না, সব হাদিস থেকে রেফারেন্স, কোরআন থেকে দলিল দিয়েই বলবো। আপনি জাস্ট কথাগুলো শুনে যাবেন। জাস্ট 5টি বিষয় আপনি ধ্যান রাখবেন। আমি বলবো আপনার কোনো রকম শাস্তি, কোনো রকম কিচ্ছু হবে না যদি আপনি এই 5টি বিষয় ধ্যান রাখতে পারেন। কবরের মধ্যে আপনার কোনো আযাব হবে না, কিচ্ছু হবে না। আর মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাত পেয়ে যাবেন, কোনো রকম সমস্যাই হবে না। মানুষ কবরকে নিয়ে ভয় দেখায় তো আপনাকে, আপনি এই 5টি বিষয় ধ্যান রাখবেন। আপনাকে কবরে, জাহান্নামে কোনো রকম শাস্তি আপনাকে ভোগ করতে হবে না। চলুন শুরু করা যাক। তাই ধৈর্য সহকারে ভিডিওটি কাটাকাটি না করে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কিছু ভালো বিষয় জানতে পারবে, শিখতে পারবে এবং এগুলোর উপর আমল করার চেষ্টা করবে। 1 নম্বরে আমরা সকলেই জানি, জান্নাত যাওয়ার জন্য শর্ত হচ্ছে কি, সবার প্রথম ঈমান। ঈমান, ঈমান মানে কি? বিশ্বাস, ইয়াকিন, ভরসা। আপনাকে প্রথম আমরা ইসলামের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আমরা কি আল্লাহর প্রতি সাক্ষী দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রসূল। এটা আমরা সাক্ষী দেই না? এটার প্রতি যদি আপনি বিশ্বাস রাখতে পারেন, এটার প্রতি আপনি যদি ভরসা রাখতে পারেন যে আল্লাহ ছাড়া কোনো আপনি স্রষ্টাকে মানেন না, এবং এই ভরসার, এই বিশ্বাসের প্রতি যদি আপনি কায়েম থাকতে পারেন, সেটা কখন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই বিশ্বাসের প্রতি, এই ভরসার প্রতি যদি আপনি কায়েম থাকতে পারেন, এটা এটা এটার মধ্যে আপনি লিপিবদ্ধ হয়ে থাকতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে আপনাকে কি বলা হবে? ঈমানদার। আপনাকে কি বলা হবে? ঈমানদার। অর্থাৎ আপনি ঈমানওয়ালা। আপনার ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে ভরসা আছে আল্লাহর প্রতি। এটাকে বলা হয় ঈমানদার। তো আপনি যদি এই ঈমানটা নিয়ে যান, অবশ্যই, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই এর মধ্যে, আপনি জান্নাত পেয়ে যাবেন। তার রেফারেন্স কি? হাদিস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবা পড়ে নিল, সে জান্নাতে অবশ্যই যাবে। কিন্তু কালিমায়ে তাইয়্যিবা পড়লেই হবে না, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে, এটাকে বুঝতে হবে, এটার প্রতি অটুট থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। কালিমায়ে তাইয়্যিবা পড়বেন, বিশ্বাস রাখবেন এবং এটার প্রতি অটুট থাকবেন, এটার বিষয়ে চিন্তা ভাবনা রাখবেন, দিমাগের মধ্যে গুমান রাখবেন, বাস, তাহলে আপনাকে বলা হবে কি? ঈমানদার। এটা কিয়াসের মধ্যে বলা আছে, ইকরারুল লিসান, তাসদিক বিল জানান, তাসদিক বিল কলব। জবান দিয়ে উচ্চারণ করা, দিল দিয়ে বিশ্বাস করা, আর দিমাগের মধ্যে এই বিষয়ে গুমান রাখা, একে বলা হয় ঈমানদার যুক্তিতে। তো আপনি সবার প্রথম যদি কালিমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, কালিমার উপর ভরসা রাখতে পারেন, তো আপনাকে বলা হবে ঈমানদার। আর যদি এই ঈমান নিয়ে আসতে পারেন, আপনি অবশ্যই জান্নাত যাবেন, এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই। যদি আপনি গুনাহ করে থাকেন, নামাজ না পড়ে থাকেন, যত রকম খারাপই করে থাকেন, এগুলো শাস্তি ভোগ করবেন, সাজা পাবেন, কিন্তু তারপরেও আপনি জান্নাতে যেতে পারবেন। 1 নম্বর পয়েন্ট। তাহলে আমরা জানতে পারলাম জান্নাত যাওয়ার জন্য যে শর্ত, প্রথম মেন শর্তটাই, সেটাকে বলা হয় ঈমান। সেটা আমরা অবশ্যই ঈমান গ্রহণ করেছি, আমরা যেহেতু মুসলিম, ভিডিওটা দেখতেছি। এবার আপনার কি করা উচিত? এবার যদি আপনি চান যে আমি কোনো রকমই শাস্তি ভোগ করব না, আমি জাহান্নামে যেতেই চাই না, আমি কবরের আযাবই ভোগ করতে চাই না, আমি কোনো রকম শাস্তি-ফাস্তি কিচ্ছু ভোগ ভোগ করতে চাই না, সাপ বিচ্ছু এগুলো টর্চার থেকে আমি বেঁচে থাকতে চাই। তার জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নিয়ে আসছে। সেটা হচ্ছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আযাবু জাহান্নাম। বাস এতটুকুই। আমি মনে করি এই আয়াতটার ভিতরেই ইসলাম। এই আয়াতটার ভিতরে ইসলাম। এই আয়াতটা যে বুঝতে পারবে ভালো করে, সে অবশ্যই জানবে যে আমার কি করা উচিত, কি করলে আমার কিচ্ছু শাস্তি হবে না, কি করলে আমি জান্নাত পেয়ে যাব, কি করলে আল্লাহ আমার প্রতি খুশি রাজি থাকবে। এই আয়াতটা যে বুঝতে পারবে শর্ট করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আযাবু জাহান্নাম। এখানে আল্লাহ তাআলা বলতেছে বান্দাদেরকে মহাব্বত করে, এর যারা ঈমান নিয়ে আসে তাদেরকে মহাব্বত করে বলতেছে, ডেকে নিয়ে আসে, এই তোমরা ঈমান নিয়ে আসছো, এই আমার বান্দা তুমি ঈমান নিয়ে আসছো, এখন তুমি কি করবে? ওয়ামিলুস সলিহাত, আমলে সলিহাত করো, তাহলে কি? ফালাহুম আযাবু জাহান্নাম। বাস, তুমি ঈমান নিয়ে আসছো তো, এখন আমলে সলিহাত করো, তাহলেই তুমি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা ওয়াদা করতেছে, কোরআনের মধ্যে বলতেছে। এখানে কোনো আমি গাইড ফাইড কেতাব থেকে আপনাকে দলিল দিচ্ছি না, ডাইরেক্ট কোরআন এবং হাদিস, সহিহ হাদিস থেকে। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আযাবু জাহান্নাম। দ্যাটস ইট। এখানে কিচ্ছু আর বিশেষ কিছু বলা নেই। আপনি ঈমান নিয়ে আসেন, আমলে সলিহাত করেন, বাস, আপনি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবেন। এতটুকুই, এটাই ইসলাম। আর কিচ্ছু নেই ইসলামে। এটা করো, ওটা করো, লম্বা লম্বা জামা পড়তে হবে, টুপি পড়তে হবে, 4 হাত করে দাড়ি রাখতে হবে, এটা করতে হবে, এগুলোতে কোনো ইচ্ছা ইসলাম নেই। আমি মনে করি পার্সোনালি যেটা,
আপনাকে বোরকা পরে সবসময় ঘুরতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, আপনাকে সবসময় এরকম পাঞ্জাবি পরতে হবে। এগুলোতে কিচ্ছুতে ইসলাম না। ইসলাম হচ্ছে ফিল কলব, আপনার অন্তরের সাথে তাআল্লুক রাখে। আপনার দিলের ভিতরে আপনার ইসলাম আছে কি নেই, আপনার অন্তরের ভিতরে ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত আছে কি নেই। আপনি বড় বড় পাঞ্জাবি পরে আছেন, এটা পরে আছেন, সবসময় বোরকা পরে করেন, কিন্তু আপনার দিলের মধ্যে কিচ্ছু নেই। আপনার অন্তর ফাঁকা, আপনার অন্তর ফাঁকা, আপনার ভিতরে কিচ্ছু নেই। তাহলে আমরা জানতে পারলাম। আর আমি দুটো দুটো বিষয়, দুটি আমলে, জাস্ট আমি দুটো আমলের কথা বললাম। এক নম্বর হচ্ছে ইমান নিয়ে আসছেন, ইমান নিয়ে আসো, এটার প্রতি অটল থাকো। এবার দ্বিতীয়তে কি হচ্ছে, আমলে সলিহাত করো। এখন যত আমল বলবেন সবগুলো আমলে সলিহাতের মধ্যে অবশ্যই পড়বে। নামাজ বলেন, রোজা, আমলে সলিহাত কোনগুলো? নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোই তো আমলে সলিহাত না? এখানে আপনি জাকাতও চলে আসবে, হজও চলে আসবে, রোজা চলে আসবে, নামাজ চলে আসবে, সবগুলো এখানে এর মধ্যেই চলে আসবে। বুঝতে পেরেছি? দান দৌলত এগুলো সব এখানের মধ্যে চলে আসবে। এবার 3 নম্বর যে আমলটির কথা বলবো, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে দিয়েছে। আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছে জান্নাত প্রত্যেকটা মানুষের জন্য। প্রতিটা মানুষ যদি চায় জান্নাত তার জন্য অনেক 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 সহজ। আবার সেই মানুষ যদি চায় তার জন্য জান্নাত অনেক কঠিন। আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, শোনো, তোমাদেরকে আমি অফার দিতেছি। এক কথায় অফারই দিয়েছেন আল্লাহ। অফার দিতেছি, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে যদি দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারো পার্মানেন্টলি, সব সময়ের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত, যে আমি এই দুটি জিনিস থেকে কোনো রকম গুনাহ করব না, এই দুটি জিনিস থেকে কোনো রকম গুনাহ করব না, এটা কোরআনের কথা। দুটি জিনিস থেকে কোনো রকম গুনাহ করব না, তাহলে আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতেছি, তুমি যদি দুটি জিনিস থেকে কোনো রকম গুনাহ না করো। দুটি জিনিস, জাস্ট দুটি জিনিস, শুধুমাত্র দুটি জিনিস থেকে যদি তুমি কোনো গুনাহ না করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতেছি। সেই দুটি জিনিস হচ্ছে কি? একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে মুখমণ্ডল। আর এখন এই জেনারেশনে আপনি দেখবেন 100% মানুষের মধ্যে 90% মানুষ এই দুটি জিনিস থেকে বেশি গুনাহ করে। হয়তো লজ্জাস্থান থেকে সে গুনার মধ্যে লিপ্ত হয়েছে, নয়তোবা মুখমণ্ডল দিয়ে গীবত করে, এটা করে, সেটা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে ঠগায়, মানুষকে খারাপ ভাষা বলে, মানুষকে গালিগালাজ করে। যাই করুক, এই দুটো জিনিস দিয়ে মানুষ সব থেকে বেশি গুনাহ করে, করে না? এখন জেনারেশন অনুযায়ী রাস্তাঘাটে জেনা, আর বলে এগুলোকে প্রেম প্রীতি ভালোবাসা। এগুলোকে বলে প্রেম প্রীতি ভালোবাসা। দেখো, ভালোবাসা যেহেতু কথা আসছে, একটা শর্ট করে কথা বলে দিই। ইসলামে ভালোবাসা, যদি আপনার কাউকে ভালো লাগে, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি বিয়ে করেন বা বিয়ে করেছেন বা করেননি আমি জানি না, তবে আমি বলবো, আমাকে শর্ট করে এটা জেনে রাখার জন্য বলবো, যদি আপনার কাউকে ভালো লাগে সরাসরি তাকে বলে দিবেন বা তার ফ্যামিলির সাথে আলোচনা করবেন। তার সাথে আপনি এটা যদি ভাবেন যে আমি তাকে বিয়ে করব, ও রাজি বিয়ে করতে, তো বিয়ে করার কিছুদিন আগে আমি তার সাথে কথাবার্তা বলে সম্পর্ক রাখি, সম্পর্ক রাখার পরে তার সাথে বিয়ে করে নেব, এরকম যদি আপনি চিন্তা ভাবনা রাখেন, তারপরে ওটা সেটা জায়েজ হবে না, সেখানেও জেনা হবে। তো অবশ্যই আপনাকে করতে কি হবে, যদি ভালো লাগে বাড়ির সাথে কথা বলে যত তাড়াতাড়ি বিয়ে করে নেবেন, বিয়ে করে নেবেন। বুঝতে পেরেছেন? এটা কথা যাব না, জাস্ট বলার জন্য গেলাম। তাহলে দুটো জিনিস, তাহলে কয়টা বিষয় হলো? 4টি আমল হলো। একটা হচ্ছে কি, আমি বলেছি ঈমান নিয়ে আসো, বিশ্বাস রাখো, কায়েম থাকো। দ্বিতীয়তে কি, আমলে সলিহাত করো, জাহান্নাম থেকে বেঁচে যাবে। 3 নম্বরে কি বলেছিলাম? 4 নম্বরে কি বলেছিলাম? দুটি জায়গা থেকে কোনো গুনাহ করবে না, লজ্জাস্থান এবং মুখমণ্ডল। এবার আরেকটা ছোট্ট একটা বলি, ছোট্ট একটা আমলের কথা বলি, সেটা হচ্ছে কি, আপনি একটু দয়ালু হবেন, আপনি একটু পরহেজগার হবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত বলছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। এটা মনে হয় অনেক জায়গায় বলা আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। আমার মনে হয় এই আয়াতটা অনেক কয় জায়গায় বলা আছে। এখানে আল্লাহ তাআলা বলছে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দয়ালু, যারা যারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সাহায্য করে, মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকে, তারা অবশ্যই নিঃসন্দেহে তারা কি জান্নাতের মধ্যে থাকবে। এর মধ্যে কোনো রকম ডাউট নেই, কোনো রকম কি সন্দেহ নেই। কেননা আল্লাহ তাআলা ওয়াদা করতেছে তো, আল্লাহ তাআলা ওয়াদা করতেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনাকে, এখন আমি প্রশ্ন করতে পারেন, তাহলে যে এটা সেটা করতে পারে আলিম ওলামা, এটা করো, দরুদ পড়ো, হ্যান পড়ো, ত্যান পড়ো, এটা করো, আমল করো, এটা সেটা, এগুলো হচ্ছে সব সুন্নতের মধ্যে। মেন যে ধাপগুলোর কথা বললাম, এই ধাপগুলো যদি আপনি খেয়াল রাখেন এবং এগুলোর প্রতি কায়েম থাকেন, এই যে আমি যে বিষয়গুলো বললাম এগুলোর প্রতি কায়েম থাকেন, নিঃসন্দেহে আপনি জান্নাত যাবেন, কোনো রকম সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা বলছে আপনাকে, ওয়াদা করেছে, দলিল দিয়ে বললাম। এখন এগুলো হচ্ছে সুন্নত, এগুলো
আপনি আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে সব সুন্নত যে সুন্নতে লাজিমি যে সুন্নতগুলো আছে সেগুলো পালন করতে পারেন। লাজিমি যেগুলো সুন্নত করতেই হয়, সেই সুন্নতগুলো আপনি অবশ্যই পালন করবেন। বুঝতে পেরেছি? এই কয়টা জিনিসের বিষয়ে যদি আপনি ধ্যান রাখেন, খেয়াল রাখেন, নিঃসন্দেহে আপনি জান্নাত যেতে পারবেন। এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই। আসসালামু আলাইকুম।